नमस्कार আপনারা দেখছেন রূপম টিভি 2024 লোকসভা সেই 2024 লোকসভাটা কিন্তু এবার মানে ছেলে খেলা নয় কারণ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই হবে আর অন্যদিকে যারা বিরোধী দল রয়েছে তারা বুঝতে পেরেছে নরেন্দ্র মোদীকে যে করেই হোক হারাতেই হবে তা না হলে নরেন্দ্র মোদী একের পর এক সিদ্ধান্ত নেবে যাতে পরবর্তীকালে যখন রাজনীতি করতে যাব আমরা সেখানে কিন্তু আমাদের কোনো অস্তিত্বই থাকবে না কারণ এরপর নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট আনবে এরপর নরেন্দ্র মোদী সরকার যে সমস্ত যারা বাইরে দেশ থেকে আগত সব মানে কি বলবো পাকিস্তানি বাংলাদেশি নেপালি রোহিঙ্গা ফোহিঙ্গা যা যা আছে তাদের যারা যারা প্রকৃত ভারতীয় তাদেরকে রাখবে বাদবাকি তারা কিন্তু থাকতে পারবে না যারা দেশ বিরোধী বা দেশের বাইরের লোক তারা কিন্তু থাকতে পারবে না যারা স্থানীয় ভারতীয় তাদের রাখবে এবং যারা ভারতের বাইরে হিন্দু রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এটা হবে কাজ এমনকি ভারতবর্ষের বুক থেকে আগামী দিনে কিন্তু যে সমস্ত আতঙ্কবাদী বা দেশবিরোধী সংগঠন রয়েছে তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো এই সমস্ত দিক বিচার করে সমস্ত বিরোধী দল এক হয়ে মানে মোদীকে হারানোর চেষ্টা করছে 2024 আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভাবছেন যে জোট করতে হবে জোট করে মোদীকে হারাতে হবে কিন্তু আবার তিনি বুঝতে পারছেন যদি না হারে তাহলে তো চাপ হয়ে যাবে কারণ তার তো তেমন ক্ষমতা নেই তাহলে তিনি কি করলেন আবার জোটও ছেড়ে দিচ্ছেন মানে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক 2024 লোকসভা কিন্তু বড় একটা ফ্যাক্টর হয়ে যাবে এক্স ফ্যাক্টর সমস্ত বিরোধী দলের কাছে সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপি সমস্ত ভালো ভালো প্রার্থী কিন্তু দেবে এবার তো নতুন যেটা খবর পাচ্ছি বিজেপি কিন্তু একটা প্রার্থী অটোমেটিক সেট করে ফেলেছে মোটামুটি সফল হয়ে গেছে যে কোন কেন্দ্রে কোন প্রার্থী কিন্তু আবার নতুন একটা খবর পাচ্ছি বিজেপির প্রার্থীতে আমূল পরিবর্তন হচ্ছে আমূল পরিবর্তন যে ভাবছেন যে আমার নেতাই প্রার্থী হবে সেটা কিন্তু নাও হতে পারে বাই বাই টাটা হয়ে যেতে পারে মানে আপনি ধরে রেখেছেন যে আমার লোক প্রার্থী হবে আমরা হ্যান ত্যান করবো ওর ব্যাপার নেই এটা বিজেপি অনেক কিছু পরিবর্তন হতে পারে তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী দেবেন সেই প্রার্থী দেখে ভেবেচিন্তে কিন্তু প্রার্থী এবার সিলেক্ট করবে বিজেপি তার মানে বিজেপি নতুন সিদ্ধান্ত নিল তৃণমূলের প্রার্থী দেখে তারপর প্রার্থী সিলেক্ট করবে বিজেপি তাতে পরিষ্কার যাদের যাদের নাম ভাবা হয়েছিল যাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছিল তাদের মধ্যে থেকে বেশিরভাগ বাদ যেতে পারে এমনকি যে 18 জন সাংসদ রয়েছে বর্তমানে 16 জন রয়েছে তাদের মধ্য থেকেও অনেকে বাদ যেতে পারে তাদের মধ্যে থেকেও অনেকজন বাদ যেতে পারে মানে নতুন 26 জন আসার কথা ছিল সেখানে 30 জনও আসতে পারে মানে যে সাংসদ রয়েছে তার মধ্যে থেকে 5-6 জন বাদ যেতে পারে মুদ্রা কথা এখানে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা পেশ করবে লোকসভার জন্য সেটা দেখে বিজেপি বুঝে সুঝে নতুন প্রার্থী দেবে যার জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল বিভিন্ন চ্যানেল থেকে আমাদের চ্যানেল থেকেও সেখানেও আমূল পরিবর্তন হয়েছে নতুন প্রার্থী তালিকা আসবে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে তো আমরা পরের ভিডিওতে আলোচনা করব যে কোন কেন্দ্রে কোন প্রার্থী আসতে পারে নতুন প্রার্থী সেটার জন্য অপেক্ষা করুন তো আপাতত বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কে কোন কেন্দ্রে থেকে দাঁড়াচ্ছে একদম ফাইনাল একটা প্রার্থী করবে বিজেপি খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ।